নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। দেখুন আমার বাগানের অনেক দিন পর ভিডিও করছি। এটা করমচা গাছ, যেটি এত পরিমাণে করমচা হয়েছে, গাছটি অপোজিট সাইডে হিলে পড়েছে। দেখুন প্রতিটা পাতার থেকে মনে হচ্ছে যেন ফল বেশি, প্রতিটা জায়গাতে ফলে ভর্তি, প্রচুর পরিমাণে ফল। এটা হচ্ছে আমার করমচা গাছ। এটা হচ্ছে লাল দানা করমচা, ছোট থেকেই যেগুলো লাল হয়ে বের। অনেকে এটাকে বলে যে চেরি ফল, কিন্তু আদৌ চেরি করমচা থেকে হয় না, চেরির আলাদা গাছ থাকে। সেই চেরির গাছ অবশ্য আমার ছিল, এবং আমার আগের ছাদ বাগানের ভিডিওতে অনেকে সেই চেরি ফলের গাছটি দেখানো হয়েছিল, বা চেরিও হয়েছিল, এটাও ভিডিও করা হয়েছে। আচ্ছা, এটি গেল আমার করমচা গাছ, প্রচুর পরিমাণে ফল এসছে। এবং তার সাইডেই আছে দেখুন, এটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতা গাছটি প্রচুর পরিমাণে পাতা হয়। আমি একে মাঝে মধ্যেই বর্ষা বেরোলেই আবার ছেটে দেবো। এটা কারি পাতা। আমি ঠিক যত্ন নিতে না পারার জন্যই এই গাছগুলো প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে। এটা কারি পাতা গাছ। দেখুন আমি গাছটা দেখাই। এটা টবে ছিল, কিন্তু আমার যখন অপারেশন হয় তখন আমি এই গাছগুলোকে বাগানে লাগিয়ে দিয়েছিলাম। দেখুন গাছের গোড়াটা বেশ মোটা হয়ে গেছে। তার ওর মধ্যেই আরেকটা দেখা যাচ্ছে, যেটা এখনও বোঝানো যাচ্ছে না। এই যে এটি হচ্ছে আমার কদবেল গাছ, এর মধ্যেই আছে কদবেল গাছ। এই যে কদবেল গাছের পাতা, ডগাটা বেরিয়ে আসছে। এইগুলো পরিষ্কার করে দিলেই গাছটি পুরো বোঝা যাবে। এই হচ্ছে আমার কদবেল গাছের গোড়া কাণ্ডটা। এই যে কদবেল গাছ, ও বেড়ে চলেছে। এই সাইডে আছে লাল জামরুল। এটা হচ্ছে জামরুল গাছ। এবারও ফল হয়েছিল, তবে সেই ফলগুলোকে পাখিতে বেশি খেয়ে নিয়েছে এবং কিছু নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে জামরুল গাছ। এটাও টবে ছিল, এটাকে মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে, যার জন্য গ্রোথটা অতিরিক্ত হয়ে গেছে। এখানে দেখুন আমার কিছু সবজি গাছ, যেগুলো বেগুন লাগানো আছে, মাঝে মধ্যে একটা দুটো করে পাওয়া যায়। এই যে অ্যালোভেরা গাছ, এটা প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। তার সাইডে কিছু সবজি গাছ লাগিয়েছি, যেমন পেঁপে গাছ। এটা হচ্ছে কুল গাছ, যেটি আমার বছরে দুবার কুল দিয়েছিল, কিন্তু এই মাটিতে লাগানোর পর দেখুন যত্ন করা নেই, যার জন্য গ্রোথ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে এবার কুল হয়নি। তবে একে আবার কাটিং করে রেখে দেবো, যে তারপরে যখন নতুন শাখা বেরোবে তারপরেই এটি আবার ফল দেবে। এখানে আমার কিছু ক্যাকটাস লাগানো আছে। দেখুন ক্যাকটাসটি, এগুলো টবে ছিল, জায়গা না হওয়ার জন্য আমি এখানে মাটিতে লাগিয়ে দেওয়ার জন্য এই গ্রোথটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন মিডিলে একটি মোটা শাখা, তার চারি সাইডে আরও 5টি শাখা আছে। এটা একটি ক্যাকটাস। এই যে ছাদ বাগানের মূল আকর্ষণ এখানে আছে, মরে গিয়েছিল, আমি মাটিতে লাগিয়ে দেওয়ার ফলে এটা বড় হয়েছে, সেই মল্লিকা প্রজাতির এই গাছগুলি। তার সঙ্গে এখানে সাইডে একটা আছে লেবু গাছ। লেবু গাছের পরে আমি আরেকটা দেখাই, আমার স্ক্যান্ডেল ক্যাকটাস। এটি টবেই আছে, টব সহ আমি মাটিতে রেখে দিয়েছি, মানে পুঁতে দিয়েছি। এটা হচ্ছে আমার স্ক্যান্ডেল ক্যাকটাস। এটা প্রচুর পরিমাণে বেড়ে চলছে, এবং সাইডে আরও। এবার বর্ষা বেরোলে আস্তে আস্তে পরিচর্যা করে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। প্রায় 5 ফুটের কাছাকাছি স্ক্যান্ডেল একটা উচ্চতা পেয়েছে। এরপরে চলে যাই আমার
খুব সুন্দর একটি গাছ, যেটি প্রায় 17-18 ফুটের কাছাকাছি লাল ক্যাকটাস। দেখুন একটি ছোট্ট টবে লাগানো আছে সুপারি গাছের সঙ্গে, আমি আগে বেঁধে রেখেছি। আস্তে আস্তে আমি দেখাই। এটা সুপারি গাছের সঙ্গে প্রায় 17 থেকে 18 ফুট। আমি 6 ফুট 5, আমার 3টে হবে। এটা গেল আমার লাল ক্যাকটাস। তারপরে চলে যায় এদিকে, আস্তে আস্তে জামরুল দেখানো হয়েছে। এটা হচ্ছে আমার চায়না বট, যেটি একটি টায়ার টবে লাগানো আছে। এটাও বর্ষা না বেরোনো পর্যন্ত গাছে হাত দেবো না, বর্ষার পরে আস্তে আস্তে একে ছেটে আবার নিজের রূপে পৌঁছে দেবো। এইগুলো আপনি আমার ছাদে ছিল, ছাদে টবে এত পরিমাণে হয়ে গিয়েছিল যেগুলোকে বাদ দিয়ে আমি নতুন করে আবার লাগিয়েছি এই টবে। এই গাছগুলো এইগুলো বাদ দেওয়া হয়েছে, এখনও যদি কেউ নিয়ে গিয়ে লাগিয়ে দেন তবে এই গাছগুলি হয়ে যাবে। তারপরে দেখুন এখানে রাম তুলসী বিশাল আকার ধারণ করেছে। রাম তুলসী গাছ একটা চারা, ছোট্ট চারা থেকে প্রচুর বড় হয়েছে এটা, এবং প্রচুর পরিমাণে মঞ্জুরি আছে। গোড়া থেকে বর্ষার পরে চারা বেরোবে, কারোর প্রয়োজন হলে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। এটি গেল। তারপরে এটা আমার কতকগুলো রক্তগাঁদা গাছ লাগানো আছে, তার সঙ্গে কিছু আমার সবজি গাছ। ওইদিকে আমার লক্ষ্মী জবাটি, যেটা একটি রোগ লেগেছে, সঙ্গে সাইডে আছে লাকি বাম্বু। তারপরে ওই সাইডে তার প্রজাতির একটি গাছ। এদিকে চলে যাই আমার ফাইকাসটি নতুন পাতা বেরিয়েছে, এখন খুব সুন্দর দেখাচ্ছে। ফাইকাস গাছটি মাটিতে লাগিয়ে দিয়েছি, যার জন্য আস্তে আস্তে ও বড় হচ্ছে। ফাইকাসটি সুন্দর আকৃতি নিচ্ছে। এখন এই পাতাগুলো নতুন বেরিয়েছে, কদিন নিম্নচাপের বর্ষার জন্য সেই মুহূর্তে পাতাগুলো বেরানোর ফলে দেখুন পাতার কিছু ডগা মাকড়ে খেয়ে নিয়েছে। এটা একটু রোদ প্রধান গাছ, যার জন্য একটু ছায়া জায়গা বলে এই গাছটি একটু রোগ লাগা মতো ভাব এসেছিলো, তবে আস্তে আস্তে ও নিজের আকার ধারণ করেছে। এটা দেখুন আমার একটি ফলসা গাছ, খুব সুন্দর একটি ফল হয়, তবে এবার হবে কিনা জানি না। ডগাগুলো দেখে মনে হচ্ছে এবারে ফল আসবে না, এখন ফল এলে এতদিন ও ফুল চলে আসতো। ছোট্ট ছোট্ট টক জাতীয় ফল হয় এই গাছটিতে। পাশেই দেখুন দেখা যাচ্ছে আমার করমচা গাছের ফলগুলি। আচ্ছা, আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আমার একটি ছোট্ট বাগানের অনেকদিন পর ভিডিও আপনাদের কাছে আনতে পেরে আমি খুব খুশি। এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আপনারা সকলে গাছ বাঁচান, নিজে গাছ লাগান, সমাজকে দূষণমুক্ত করুন, এই আশা নিয়েই আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।